হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইএনভিএস মানে পরিবেশবিদ্যা সাজেশনস দিয়ে দেবো। সো যারা সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, যাদের সায়েন্স, কমার্স বা আর্টস আছে, তোমরা কিন্তু সবাই সাজেশনটা ফলো করতে পারো। সো প্রথমে একটা কথা বলে দিই, যারা নোটস কিনেছিলে আমার থেকে ইএনভিএস এর, তোমরা এই নাম্বার আরেকবার হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আমি তোমাদের একটা পিডিএফ দেবো, সেটা নিয়ে নেবে। অ্যান্ড তোমরাও যদি কেউ নোটস কিনতে চাও, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ইএনভিএস এইসি কম্পালসারি ইংলিশ, এবং তোমাদের যে 6টা সিভিএক পেপার আছে, প্রত্যেক কটা পেপারসের ইংলিশ প্লাস বাংলা ভার্সন নোটস পেয়ে যাবে। এবং বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, এই প্রত্যেক কটা পেপারসের মেজর, মাইনর এবং হচ্ছে কি যে এমডিসি পেপারসের নোটস পেয়ে যাবে। মানে যে কটা পেপার বললাম, প্রত্যেক কটা পেপারসের অনার্সের নোটস এবং জেনারেল নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং তোমাদের যতগুলো আইডিসি পেপার আছে, প্রত্যেক কটা নোটস কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যাবে। আমার কাছে প্রায় সমস্ত আইডিসি নোটস আছে, যেগুলো হয়তো ইউটিউবে সাজেশন পোস্ট করা নেই। এবার প্রথমে তোমাদের কিছু কথা বলে দিই। আমি একদম প্রত্যেকবার বেশি প্রশ্ন পোস্ট করি না। আগের বারও ফার্স্ট সেমিস্টার তোমরা দেখেছিলে টোটাল 12টা মতো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছিলাম, এবং এবারেও আমি তোমাদের টোটাল 12টা মতোই প্রশ্ন বলবো। তার আগে একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু টোটাল 3টে পরীক্ষা হবে, আহ, মানে একই কোশ্চেন্স পেপার। একটা হচ্ছে কি যে মর্নিং শিফট, একটা হচ্ছে কি যে ডে শিফট, একটা হচ্ছে কি যে ইভিনিং শিফট। এবার এই যে মর্নিং শিফটে যে প্রশ্নগুলো 2024-এ পড়েছিল, সেই প্রশ্নগুলো হচ্ছে কি যে মর্নিং শিফটদের আর পড়তে হবে না। তোমরা হচ্ছে কি যে বাকি এই দুটো শিফটের প্রশ্ন পড়বে, ডে শিফট এবং ইভিনিং শিফট। সে 2 মার্কস হোক, এমসিকিউ হোক, বা 5 মার্কসের হোক, সেগুলো পড়বে। যারা ডে শিফটে আছো, তোমরা কিন্তু মর্নিং শিফটদের প্রশ্ন এবং ইভিনিং শিফটদের প্রশ্নগুলো পড়বে, 2 মার্কস, 5 মার্কস এবং হচ্ছে কি এমসিকিউ। ইভিনিং শিফট হচ্ছে কি যে তোমাদের প্রশ্নটা আর পড়বে না, এই দুটো শিফট পড়বে। তাহলে হচ্ছে কি তোমাদের কি দাঁড়াচ্ছে, তোমাদের কিন্তু তিনজনারই, যাদের মর্নিং শিফট পড়ছে তাদের কিন্তু নর্মালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পড়তে হচ্ছে। তার কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স ইম্পর্টেন্ট। তুমি যদি আগেরবারে সাজেশনস দেখো, ইউটিউবে পোস্ট করা আছে সেকেন্ড সেমিস্টার এনভিএস, যে কটা আমি কোশ্চেন্স রেখেছিলাম, সেই কোশ্চেন্সগুলো দিয়েই 2 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন এবং এমসিকিউ চলে এসছে। এই যে সাজেশনসটা তোমাদের দিচ্ছি আমি, এই সাজেশনস দিয়েই যদি তুমি ভালো করে পড়ো, যে কথাগুলো বলছি সেগুলো যদি ভালো করে শোনো, তাহলে এই কটা প্রশ্ন দিয়েই তুমি 5 মার্কসের প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে, 2 মার্কসেরও করে আসতে পারবে, প্লাস এমসিকিউ করে আসতে পারবে। কীভাবে কি, তুমি যদি আগেরবার সাজেশনস দেখো, 3টে কোশ্চেন পেপার তোলো, দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের বলেও দেবো যে কীভাবে পড়তে হবে। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিন্তু সবাই পড়বে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে কিন্তু নর্মালি ডিরেক্টলি প্রশ্ন না আসলেও ওই রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের পড়বে। কীভাবে পড়বে আগে ভিডিওতে বলে দিয়েছে। এবার চলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিই। সেটা হচ্ছে কি, তোমার প্রথম প্রশ্ন, পরিবেশগত শিক্ষা কাকে বলে, পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, স্টার মার্ক করা প্রশ্ন। তাহলে একটা হলো। নেক্সট হচ্ছে কি, তিপিশিলি সম্মেলন বা ঘোষণাপত্র বা ডিক্লারেশনস কি, এটা 2 নম্বর হলো। একটা জিনিস বলে দিই, তোমরা তো এখনো অবধি কেউ জানো না যে তোমাদের মর্নিং শিফট পড়বে নাকি ডে শিফট পড়বে নাকি ইভিনিং শিফট পড়বে। তো যখন তোমাদের এক্সাম রুটিন দেবে, আমি মর্নিং শিফটের একটা সেপারেট সাজেশনস বানাবো, ডে শিফটদের একটা আলাদা সাজেশন পোস্ট করবো এবং ইভিনিং শিফটের আলাদা সাজেশন পোস্ট করবো। তাহলে দেখবে যে অনেকগুলো প্রশ্ন তোমাকে কম প্রশ্ন পড়তে হচ্ছে, ঠিক আছে? কারণ মর্নিং শিফটের 2024-এর প্রশ্ন তোমাদের, মানে যেগুলো এসছে, যারা মর্নিং শিফট আছো, তখন যখন সাজেশন পোস্ট করবো, তখন এই যে ডে শিফট, ইভিনিং শিফটের প্রশ্ন আহ, দেবো, অ্যাড করে দেবো, প্লাস তোমাদের 2024-এর প্রশ্নটা বাদ দিয়ে দেবো। দেখবো অনেকগুলো প্রশ্ন পড়ে গেছে, ঠিক আছে? এবং যে স্টার মার্ক করা প্রশ্ন, এটা কিন্তু তোমাদের ডে শিফট, মর্নিং শিফট এবং ইভিনিং শিফটের জন্য, সবার শিফটের জন্য এখন ইম্পর্টেন্ট। পরবর্তীকালে একটা ভিডিও পোস্ট করো যখন তোমাদের রুটিন দেবে। নেক্সট আসছে হচ্ছে কি, পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায় লেখো। নেক্সট হচ্ছে কি, তোমার পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশগত শিক্ষার গুরুত্ব লেখো। টোটাল আমি আর একটা প্রশ্ন লিখেছি, পরিবেশগত শিক্ষা দর্শন সম্মুখে আলোচনা করো। প্রথম চ্যাপ্টার থেকে তোমার কটা প্রশ্ন রাখা আছে, 5টা প্রশ্ন রাখা আছে। 5টা প্রশ্নের মধ্যে থেকে একটা, দুটো এবং 3টে প্রশ্ন হচ্ছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 3টে হলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসি চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 2 হচ্ছে কি যে পরিবেশগত আইন কাকে বলে, পরিবেশগত আইনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব এবং লক্ষ্যটা, এটাও কিন্তু পড়বে। বিভিন্ন প্রকার পরিবেশ আইনের আইনগুলো লেখো। এই প্রশ্নটা 1+2+2 এভাবে দিতে পারে। আদারওয়াইজ তোমাকে বলতে পারে যে পরিবেশ সুরক্ষা আইন সম্বন্ধে লেখো, এর উদ্দেশ্য বলো বা প্রয়োজনীয়তা বলো বা লক্ষ্য বলো। ইভেন তোমাদের যদি 2024-এর প্রশ্ন দেখো, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এসছে। তো সেই কারণের জন্য এটার জন্য একটা পড়তে হবে, এবং প্রত্যেক কটা আইনের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা লক্ষ্য কিন্তু পড়ে রাখবে। তাহলে কিন্তু হয়ে যাবে। এবং দেখো, এই প্রশ্নটা করে নিলে কটা প্রশ্ন হয়ে যাচ্ছে দেখো। যদি এটা ধরো এই প্রশ্নটা দিল, তাহলে তোমার এই প্রশ্নটা হয়ে যাচ্ছে। প্লাস ধরো হচ্ছে কি, তুমি পরিবেশ সুরক্ষা আইন পড়ছো, এমসিকিউ হয়তো কত সালে হতে হয়েছে সেটা দেন তুমি
এখান থেকে জেনে গেলে পরিবেশ সুরক্ষা আইন। এবার পরিবেশ সুরক্ষা আইনের লক্ষ্যটা কী সেটা তুমি এখান থেকে পড়া হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে। দ্য সেম বন্য সুরক্ষা আইন, এই ডেটগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ডেটগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে তোমাদের কিন্তু 1 মার্কস বা এমসিকিউ কিন্তু কভার হয়ে যাচ্ছে, প্লাস এইগুলো কিন্তু 2 মার্কসের জন্য সেপারেটলি দিলেও দিতে পারে। তো একটা প্রশ্ন ভালো করে পড়ে নেবে প্রত্যেকটা টপিক কভার করে, তাহলে কিন্তু হয়ে যাবে, বেশি প্রশ্ন পড়তে হবে না। নেক্সট আসে হচ্ছে কি যে কোনো দুটি আন্তর্জাতিক চুক্তি সম্বন্ধে আলোচনা করো, এইভাবে ডিরেক্টলি দিতে পারে, আড়াই প্লাস আড়াই। যে কোনো দুটি আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কি তুমি মন্ট্রিল প্রোটোকল বা কিয়োটো প্রোটোকল, এই দুটো প্রোটোকল তোমাকে লিখতে পারো, বা এজেন্ডা বা এত যে কমা দিয়ে রয়েছে, যে কোনো দুটো সম্বন্ধে ডিসকাস করলে তুমি দুটো সম্বন্ধে লিখলেও কিন্তু হয়ে যাবে। কিন্তু পরীক্ষাতে হয়তো 2 মার্কসের জন্য শুধু মন্ট্রিল প্রোটোকল দিল, বা শুধু কিয়োটো প্রোটোকল দিল, বা মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, কী উদ্দেশ্যে করা হয়েছিল, কিয়োটো প্রোটোকল কবে হয়েছিল, কী করতে হয়েছিল, কোন উদ্দেশ্যে করা হয়েছিল, কোথায় হয়েছিল, দেন এই যে ডেটসগুলো বা এই সমস্ত প্লেসেসগুলো, দেন সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য কিন্তু আসতে পারে। ইভেন এসে কিয়োটো প্রোটোকল চলে এসেছে কোনো না কোনো শিফটে, এবং হচ্ছে কি এই প্রশ্নটা চলে এসেছে কোনো না কোনো শিফটে। তো সেই জন্য বলছি যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এই প্রশ্নগুলো চোখ বন্ধ করে যাও, একটাও বাদ দিও না, এর বাইরের কোনো প্রশ্ন আসবে না। তুমি আগেবারে সাজেশন চেক করে দেখতে পারো কিসের জন্য বলছি, বুঝতে পারবে। নেক্সট পরিবেশগত নীতি বাস্তবায়নের ভুল বা সমস্যা লেখো, ঠিক আছে। তো চ্যাপ্টার 2 থেকে টোটাল দুটো প্রশ্ন লিখেছি আমি, 1-এর দাগের প্রশ্ন এবং 2-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্ন অতটা ইম্পর্টেন্ট নয়, না করলেও চলবে। এবার আসি হচ্ছে কি 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি যে পরিবেশ নৈতিকতা বা নীতিশাস্ত্র সম্পর্কে আলোচনা করো, নীতিশাস্ত্রের সঙ্গে নারীবাদের সম্পর্ক বা পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা। নেক্সট হচ্ছে কি তোমার পুনর্বাসন এবং স্থাপন কি, এটা কিন্তু 2 মার্কসের কোনো না কোনো শিফটে চলে এসেছে। 2 মার্কসের আমি সাজেশনস পোস্ট করে দিয়েছি, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশনস করে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারো। বা এটা কিন্তু চলে এসেছে, স্টার মার্ক করা প্রশ্ন ছিল, চলে এসেছে। বাট যে শিফটে এসেছে সেই শিফট বাদ দিয়ে অন্য দুটো শিফটে কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই জন্য বলছি যখন তোমাদের এক্সাম রুটিন দেবে তখন তোমরা বুঝতে পারবে যে কোন শিফটে পরীক্ষা হচ্ছে। সেই কারণের জন্য তখন আমি তোমাদের মর্নিং শিফট আছে তোমার, তো আমি মর্নিং শিফটের প্রশ্নটা বাদ দিয়ে দেবো, বাকি দুটো শিফটের প্রশ্ন অ্যাড করে প্লাস সাজেস্টিভ কোশ্চেন দিয়ে দেবো ওই রিলেটেড, তাহলে হয়ে যাবে। এখন কিন্তু তোমাদের এই প্রশ্নটা পড়তে হবে এখনও। নেক্সট হচ্ছে কি তোমার যে কোনো দুটি পরিবেশ আন্দোলন সম্পর্কে লেখো, আর নর্মদা বাঁচাও আন্দোলন, বিষ্ণুই আন্দোলন, চিপকো আন্দোলন এবং সাইলেন্ট ভ্যালি আন্দোলন। তো ধরো তোমাকে এইভাবে আড়াই প্লাস আড়াই দিতে পারে, আদারওয়াইজ যে কোনো একটা আন্দোলন সম্পর্কে দিতে পারে, নয় 5 মার্কস না তো হচ্ছে কি 2 মার্কস। আগেরবার আমি রেখেছিলাম বিষ্ণুই আন্দোলন সম্বন্ধে পরীক্ষাতে চলে এসেছিলো, ঠিক আছে, কোনো কোনো শিফটে ভুলে গেছি কোন শিফটে, বাট তোমরা কিন্তু মোটামুটি এখন সবগুলো আন্দোলন সম্বন্ধে ভালো করে পড়ে নেবে। এভাবে কীভাবে পড়তে হবে দেখো, তুমি যদি নোটস না কিনে থাকো আমার থেকে বা যার থেকে কিনো না কেন, কীভাবে পড়বে দেখো। প্রথমে একটা ইন্ট্রোডাকশনস দেবে, তারপর হচ্ছে কি নর্মদা বাঁচাও আন্দোলন কোন জায়গাতে হয়েছিল সেই জায়গার জন্য মেনশনস করবে, কবে হয়েছিল, কোথায় হয়েছিল এবং কী কারণের জন্য হয়েছিল, দেন তারপর একটা কনক্লুশনস দেবে। এভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। আমি প্রত্যেক কটা আন্দোলনের ডেটসগুলো পড়ে রাখবে, তাহলে এমসিকিউ কিন্তু হয়ে যাবে। সেই কারণের জন্য বলছি যে সাজেশনটা আমি পোস্ট করছি, যতগুলো কোশ্চেন পোস্ট করছি প্রত্যেক কটা কোশ্চেন্সের যদি তুমি ডিটেল করে নাও, তাহলে আর কোনো এমসিকিউ করতে লাগবে না, কোনো 2 মার্কস প্রশ্ন করতে লাগবে না। এই 5 মার্কসের এই কটা প্রশ্ন দিয়ে তুমি কিন্তু খুব ভালো মার্কস পেয়ে যাবে। আগের বারে যারা নোটস নিয়েছিল বা যারা সাজেশন ফলো করেছিল অনেকে নর্মালি টেক্সট করেছিল 50 আউট অফ 50 পেয়েছে, অনেক অ্যাকচুয়ালি অনেক। নেক্সট প্রশ্ন হচ্ছে কি জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা বৃদ্ধির কারণ বা বিস্ফোরণ কী, জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়, মানব কল্যাণ বা সামগ্রিক পরিবেশের উপর এর প্রভাব লেখো। নেক্সট 5 নম্বর প্রশ্ন সংস্কৃতি কাকে বলে, পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক বা পরিবেশ সংরক্ষণ সংস্কৃতির ভূমিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু কোনো না কোনো শিফটে পড়েছিল, তুমি যদি ইউটিউব ঘেটে দেখো কোনো দাদা রাখিনি কিন্তু এই প্রশ্নটা, তুমি যদি দেখো অ্যাকচুয়ালি স্টুডেন্টরা যেটা বললো, তো আমি রেখেছিলাম কিন্তু এটা কিন্তু পড়েছিল পরীক্ষাতে, বাট কোনো না কোনো শিফটে পড়েছিল, তোমাদের কিন্তু পড়তে হবে। তাহলে এখান থেকে কটা স্টার মার্ক করা প্রশ্ন, একটা, দুটো, আর তারপর হচ্ছে কি তোমার দুটো প্রশ্ন, তিনটে প্রশ্ন রেখেছিলাম আমি, এবং যে কটা স্টার মার্ক করা প্রশ্ন রেখেছিলাম সব কটা পড়েছিল কিন্তু। একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি আমি, পরিবেশ সংক্রান্ত বিষয়ে গ্রিন বেঞ্চের গুরুত্ব লেখা, একটু ইম্পর্টেন্ট নয়, চাইলে পড়তে বাদ দিতে পারো। এবার আসা হচ্ছে কি 4 নম্বর অধ্যায়, বিপর্যয় কাকে বলে, বিপর্যয় কয় প্রকার কী কী, মানুষসৃষ্ট বিপর্যয়ের কারণ লেখো। এবং এই প্রশ্নটাও কিন্তু পড়েছিল কোনো না কোনো শিফটে, কিন্তু পুরো বলতে গেলে 3টে শিফটেই, কোনো কোনো শিফটে ধরো 5 মার্কসের জন্য দিয়েছে, কোনো কোনো শিফটে ধরো 2 মার্কসের জন্য দিয়েছে, এভাবে দিয়েছে। এবং তুমি যখন বিপর্যয় কয় প্রকার পড়বে তখন হচ্ছে একটা মানুষসৃষ্ট বিপর্যয় এবং প্রাকৃতিক সৃষ্ট বিপর্যয়। এবং এখান থেকে একটা প্রশ্ন ঘুরিয়ে এসেছিল, যেমন ধীরগতি বিপর্যয়, ধীরগতি বিপর্যয় কোনগুলো, যেগুলো প্রাকৃতিক সৃষ্ট বিপর্যয় ওগুলো ধীরগতি বিপর্যয় বলা হয়। তো ওগুলো বুদ্ধি করে তোমাকে একটু দেখে রাখতে হবে, যখন পড়বে তখন কিন্তু দেখে রাখতে হবে, বুঝে গেছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট করোনা ভাইরাস বা কোভিড-19, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। নেক্সট যে কোনো 2 প্রকারের প্রাকৃতিক বা মানুষসৃষ্ট বিপর্যয়ের পরিচয় দাও, এখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল।
তুমি এখান থেকে যখন এই যে দুই প্রকারে যখন বলবে তখন হচ্ছে কি তুমি আড়াই প্লাস আড়াই ভেবে দিতে পারে। আদারওয়াইজ এখান থেকে যে কটা বিপর্যয় রাখা আছে, মানে মিনামাটা বিপর্যয় বা কেদারনাথ বন্যা বিপর্যয় বা ভোলা গ্যাস বিপর্যয়, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় বা ঘূর্ণিপাত আয়লা বা রেমাল, এবং তোমরা আরেকটা হচ্ছে কি ঝড় পড়ে নেবে, যেটা হচ্ছে কি তোমার এসেছে আমফান। আমফানটাও কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। এবং প্রত্যেক কটা বিপর্যয়ের হচ্ছে কি যে কারণ, তারপর হচ্ছে কি যে এর এফেক্টসটা মানে কি প্রভাব ফেলেছিল, দেন কবে হয়েছিল, কোথায় হয়েছিল, দেন ডেটসগুলো হয়ে যাবে। তাহলে একটা প্রশ্ন পড়ে নিলে 2 মার্কসের হয়ে যাচ্ছে, 5 মার্কসের হয়ে যাচ্ছে, প্লাস এমসিকিউ কিন্তু হয়ে যাচ্ছে। প্রত্যেক কটার জন্য কিন্তু পড়ে রাখবে এইভাবে ছোটো ছোটো করে, এবং নোটসের মধ্যে কিন্তু প্রত্যেক কটা এমনভাবে হেডিং করে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এবং ভারতে ঘটে যাওয়া যে কোনো দুটি ক্রান্তীয় ঘূর্ণিবাদ সম্পর্কে লেখো। তোমাকে ক্রান্তীয় ঘূর্ণিবাদ সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে, দুটো, এবং এইগুলো করলে হয়ে যাবে। একটা রেমাল দেবে বা আয়লা দেবে, হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে কি বিপর্যয় ব্যবস্থাপনা বা বিপর্যয় চক্র সম্পর্কে লেখো। এখান থেকেও আই থিঙ্ক প্রশ্ন এসেছিল, তাও দেখে নিতে পারো। বন্যা বা খরা কাকে বলে, বন্যার কারণ লেখো, বন্যা নিয়ন্ত্রণের উপায় লেখো। এটা এখান থেকে প্রশ্ন এসেছিল, বাট এটা তোমার করতে হবে। যে কটা এখানটায় প্রশ্ন রাখা আছে, প্রথমেই স্টার মার্ক করা প্রশ্ন পড়বে, 12টা প্রশ্ন রাখা আছে স্টার মার্ক করা প্রশ্ন, 12 থেকে 13টা, এটা আগে করবে, দেন তারপরে কিন্তু অন্য প্রশ্নগুলো করবে। এই বাইরে কোনো প্রশ্ন আসবে না। ভূমিকম্প থেকে রেখেছিলাম, ভূমিকম্প থেকে প্রশ্ন পরীক্ষাতে এসেছিল কোনো শিফটে। ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ লেখো, ভূমিকম্প নিয়ন্ত্রণের প্রস্তুতি সতর্কতা। আর একটা প্রশ্ন, ধস কাকে বলে। ধস কিন্তু এবার তোমাদের বিশাল প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এবার সব শিফটের জন্য। ধস কাকে বলে, ধস কারণ, ধস নিয়ন্ত্রণের উপায়, ভূমিধসের প্রভাব বা ধসের জন্য পরিবেশ ও মানুষের কী ক্ষতি হয়। তারপর হচ্ছে কি দুর্বলতা বা পরিবেশগত ঝুঁকি সম্পর্কে টিকা লেখো। তাহলে আমি 4 নম্বর অধ্যায় থেকে কটা প্রশ্ন রেখেছি, 4 নম্বর অধ্যায় থেকে রেখেছি হচ্ছে কি যে তোমার কোনো একটা, দুটো, তিনটে, চারটে প্রশ্ন মেন প্রশ্ন রেখেছি, তারপর এক্সট্রা কয়েকটা প্রশ্ন রেখেছি, দেখেছিও। এবার লাস্ট অধ্যায় থেকে আসি। লাস্ট অধ্যায় হচ্ছে কি যে পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং এনজিও, এই প্রশ্নটা স্টার মার্ক করা ছিল, পরীক্ষাতে পড়েছে কোনো শিফটে, বাট এবারও কিন্তু ইম্পর্টেন্ট কোনো শিফটে। ধরো এই প্রশ্নটা মর্নিং শিফটে এসছে, তো মর্নিং শিফট আর পড়বে না, এটা মর্নিং শিফট হচ্ছে কি ভালো করে পড়বে সরকারের ভূমিকা। বাকি হচ্ছে কি যারা ডে শিফট পড়বে এবং যারা ইভিনিং শিফট পড়বে তারা কিন্তু পড়বে। এখন তোমরা হয়তো জানছো না কোন শিফট পড়বে না পড়বে তোমাদের, সেই কারণের জন্য সব কটা প্রশ্ন পড়তে হবে এখান থেকে যে কটা রয়েছে। তারপর হচ্ছে কি পরিবেশ রক্ষায় গণমাধ্যম এবং তথ্য প্রযুক্তির ভূমিকা লেখো। এটাও পরীক্ষাতে পড়েছিল, পরীক্ষাতে কোনো শিফটে, ঠিক আছে, এটাও পড়বে। নেক্সট হচ্ছে কি তোমার এখান থেকে কটা প্রশ্ন রেখেছি, 3টে প্রশ্ন রেখেছি, 3টের মধ্যে 2টো পরীক্ষাতে পড়েছো, ভাবো। এবার এক্সট্রা কয়েকটা প্রশ্ন রেখেছি, যেমন হচ্ছে কি যে পরিবেশ রক্ষায় রাজ্য দূষণ পরিষদের কার্যাবলী বা কেন্দ্রীয় দূষকের কার্যাবলী, এবং এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন, এগুলো 2 মার্কসের জন্য পড়বে, ঠিক আছে, 5 মার্কসের জন্য পড়বে না, এটা 2 মার্কসের জন্য পড়বে। তাহলে দেখো স্টার মার্ক করা প্রশ্ন কটা, দুটো, এখান 1 নম্বর থেকে 2টো স্টার মার্ক করা প্রশ্ন। 4 নম্বর অধ্যায় থেকে কটা, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে প্লাস দুটো মানে 6টা হচ্ছে, 6টা, তারপর হচ্ছে কি 7টা, 8টা, 9টা, 9টা হয়েছে, 9টা, 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 10টা, 11টা, 11টা হয়েছে, 11টা, 12টা, 13টা, 14টা, তোমার 14টার মতো প্রশ্ন আমি রেখেছি স্টার মার্ক করা প্রশ্ন। তুমি আগের বারে সাজেশনস তোলো, দেখো ইউটিউবে পোস্ট করা আছে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স তোলো, দেখবে প্রায় 99% কেমন ছিল। 3টে দেখেছি প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ, 3টের মধ্যে থেকে 2টো পড়েছে, তুমি জাস্ট তুমি কোশ্চেন পেপার তুলে দেখতে পারো, ঠিক আছে। এই কটা প্রশ্ন ভালো করে করো, এই প্রশ্নগুলো করে নিলে তোমার 2 মার্কস তো কভার হয়ে যাবে, প্লাস 5 মার্কস কভার হয়ে যাবে, প্লাস হচ্ছে কি যে এমসিকিউ কভার হয়ে যাবে, যদি ভালো করে সেইভাবে নোটস বানাতে পারো। আদারওয়াইজ নোটস কিনতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। প্রত্যেক কটা পেপারসে তোমাদের যে পেপার রয়েছে সব কটা পেপারসের নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।